হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটা খুবই জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই প্রচণ্ড গরমে মুরগিগুলোকে হিট স্ট্রোক থেকে কীভাবে বাঁচানো সম্ভব, তো সেটাই নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই প্রচণ্ড গরমে বাতাসের আর্দ্রতাও কম, বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে হচ্ছে বাতাসটা উষ্ণ, একদম গরম বাতাস লাগে। আর হচ্ছে আপনার এখন তো দিনের বেলায় বাতাস নাই বললেই চলে, তো রাতের বেলায় একটু বাতাস হয়। তো যাই হোক, তো এই দিনের বেলায় প্রচুর পরিমাণে গরম, এই গরম থেকে ব্রয়লার মুরগিকে কিভাবে সেভ করা যায়, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা হচ্ছে যাদের ফার্মে টিনের চালা আছে, তো টিনের চালার উপরে আপনারা ঝর্ণা সেট করতে পারেন, অথবা আপনারা নারকেল গাছের যে বড় ডালা, ওই ডালা দিতে পারেন। তো তারপরে হচ্ছে আপনার, তো যদি ফ্যানের কথা বলি, তো ফ্যান হচ্ছে কখনোই মুরগির ঘরে এখন সিলিং ফ্যান ব্যবহার করা যাবে না। তো সিলিং ফ্যান ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো অবশ্যই মুরগির ঘরে এখন স্ট্যান্ড ফ্যান দিতে হবে। তো স্ট্যান্ড ফ্যানের কোনো বিকল্প নাই। তো স্ট্যান্ড ফ্যানের আপনার বাতাসটা গরম আসে না, তো আর সিলিং ফ্যান দিলে বাতাসটা গরম আসে। তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তো এই গরমে যদি আপনার বিদ্যুৎ চলে যায়, ঠিক আছে, তো এই গরমে যদি আপনার বিদ্যুৎ চলে যায়, তো আপনাকে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে, অথবা আপনার দুইটা লাইন, যদি আপনাদের আমি একটু দেখাই, তো আমার হচ্ছে এখানে আমি দুইটা লাইন নিছি তো খামারের জন্য। তো আমার এটা হচ্ছে পিটিভি লাইনে চলতেছে, তো এটা হচ্ছে আমার পিটিভি লাইনের বোর্ড, আর ওই পাশেরটা হচ্ছে আমার পল্লী লাইন, ঠিক আছে। তো পল্লী বিদ্যুৎ এবং পিটিভি বিদ্যুৎ আমার হচ্ছে দুইটা লাইনে নেওয়া আছে, যে যখন যেটা চলে যাবে আরেকটা চালাই দিব। তো এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সিস্টেম। তো আপনাদের যারা হচ্ছে দুইটা লাইন না নিতে পারেন, তবে তারা আপনার ছোট জেনারেটরের ব্যবস্থা রাখতে পারেন, যাতে মুরগির ঘরে প্রাকৃতিকভাবে বাতাস দেওয়া যায়। তো এখন হচ্ছে এই গরমে যদি মুরগিকে ঠিক মতো বাতাস না লাগানো যায়, তাহলে মুরগিগুলো স্টক করতে পারে। তো স্টক করলে মনে করেন খামারিদের অনেক বড় লসের সম্মুখীন হতে হবে। তো এটাই আজকে আলোচনা করলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দিবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।